আমার কিছু চাই না। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই। বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটেছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে। তার মৃত্যু শুধু দেশের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও গভীরভাবে আলোচিত হচ্ছে। তার মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিদেশি বিভিন্ন গণমাধ্যম। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক সংবাদে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানিয়ে লিখেছে, 1991 সালে প্রায় 20 বছর পর অনুষ্ঠিত দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে নিজ দলকে বিজয়ী করে বাংলাদেশের প্রথম নারী সরকার প্রধান হন। আরেক খবরে গণমাধ্যমটি বলেছে, 1981 সালে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আসেন এবং একাধিকবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সিএনএন তাদের প্রতিবেদনে লিখেছে, সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে খালেদা জিয়ার দৃঢ় ও আপোষহীন অবস্থানই দেশ জুড়ে গণ আন্দোলনের শক্ত ভিত গড়ে দেয়। শেষ পর্যন্ত সেই আন্দোলনের মুখেই 1990 সালে স্বৈরশাসক ও সাবেক সেনাপ্রধান এইচ.এম. এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। বাংলাদেশি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের বরাতে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা লিখেছে, ফুসফুসে সংক্রমণের উপসর্গ নিয়ে গত 23 নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানেই খালেদা জিয়ার মৃত্যু হয়। 2018 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়। সে সময় চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতিও দেওয়া হয়নি। গত বছর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার অল্প সময় পরই খালেদা জিয়া মুক্তি পান। বার্তা সংস্থা এএফপি লিখেছে, দীর্ঘ সময় অসুস্থ ও কারাবন্দী থাকার পরও খালেদা জিয়া নভেম্বর মাসে ঘোষণা করেন তিনি 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নেবেন। এটি গত বছরের গণ আন্দোলনের পর দেশের প্রথম ভোট হবে। এএফপি আরও বলছে, নির্বাচনে বিএনপিকে এগিয়ে থাকা দল হিসেবে দেখা হচ্ছে। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, যিনি 17 বছর নির্বাসনের পর 25 ডিসেম্বর দেশে ফিরেছেন। যদি দল সংখ্যাগরিষ্ঠতা পায় তবে তিনি প্রধানমন্ত্রী হওয়ার জোরালো সম্ভাবনা রাখেন। খালেদা জিয়ার মৃত্যুর খবর জানিয়ে রয়টার্স বলেছে, 2006 সালের পর থেকে খালেদা জিয়া ক্ষমতার বাইরে ছিলেন। পরে আরও কয়েক বছর কারাবন্দী বা গৃহবন্দী অবস্থায় কাটালেও তিনি উল্লেখযোগ্য জনসমর্থন ধরে রেখেছিলেন। খালেদা জিয়ার মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস, এপি, নিক্কেই এশিয়া, দ্য ইন্ডিপেন্ডেন্ট, ব্লুমবার্গ, ডয়চে ভেলে, ওয়াশিংটন পোস্ট, আরব নিউজ, লা মোদ, ডন ও দ্য হিন্দুর মতো গণমাধ্যমগুলো।